নীলাদ্রি এটা করতে পারলো আমার সাথে? ও কি করে করলো এটা? ওর যদি নাই আসার ছিল আমাকে আগে থেকেই বলে দিতে পারতো। আমি এইভাবে ওর জন্য অপেক্ষাই করতাম না, আসতামই না। জব্বর চাল দিয়েছি একটা। এবার তোমার সমস্ত কল মেসেজ ডিলিট করে দেবো ফিরকি। নীলাদ্রি কিছু জানতেই পারবে না। তুমি আমার ফোন নিয়ে কি করছো? তুমি জানো না ফোন পার্সোনাল বিলঙ্গিংস এর মধ্যে পড়ে। না মানে আমি না 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 না, মানে ওর কোনো দোষ নেই দাদু ভাই। আসলে হয়েছে কি, তুমি ফোনটা ফেলে গেছো, তো আমি দেখতে পেয়ে ওকে বললাম যে ফোনটা যেন তোমায় দিয়ে আসি, তাই না? আরেকটু হলেই ধরা পড়ে যেতাম। দূর দূর, ভেবেছিলুম এই মেয়ের বুদ্ধি আছে, কিন্তু এইটুকুই সামলাতে পারে না। ফিরকি এখনো ফোন করলো না তো? তাহলে কি এখনো ও আসেনি? কিন্তু ও তো ভীষণ পাঞ্চুয়াল, কখনোই লেট করে না। হচ্ছিল তো, আমি না থাকলে আরেকটু হলে তো সব বেসতে। আমি আসছি, মাকে জানিয়ে দিও। ওই দেখো, ও দাদু ভাই, ও দাদু ভাই, ও দাদু ভাই, কোথা 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 যা চলে গেল তো। ইয়েস। আরে দূর, ফসকে গেল, তুমি এখানে লাফাচ্ছ। আরে ঠাম্মি কুল। নীলাদ্রির সাথে ফিরকির দেখা করাটা একদম বানচাল করে দিয়েছি আমি। এমন ডোজ দিয়েছি ফিরকির সামলানো মুশকিল আছে। তাই নাকি? ওই ফোন নিয়ে টুকুর 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 করে এইসব করছিলে, উলি আমার ছোনালে বদালে। এমন কাণ্ড করবে যাতে আমার দাদু ভাইয়ের ধারে কাছে ওই হিজড়ের মেয়েটার ঘেঁচতে না পারে। নীলাদ্রির সাথে একদিন দেখা হয়নি বলে আমার মন এত খারাপ করছে কেন? এই 12 বছরে তো ওর সাথে একবার দেখা করা তো দূর, একবারের জন্য ওর সাথে ফোনে পর্যন্ত কথা হয়নি। কই, তখন তো আমার মন একটুও খারাপ হতো না। তাহলে আজ কেন এরকম করছে? এই কদিনে কি তাহলে ও আমার অভ্যেস হয়ে গেল? তাছাড়া ও কার সাথে কোথায় যাবে সেটা নিয়ে আমার এত খারাপ লাগছে কেন? আর আলিয়ার সাথেও যেখানেই যাক কিনা তাতে আমার মন খারাপ করছে কেন? তাহলে এটাই কি ভালোবাসা? মা কি এই ভালোবাসার কথাই বলে? তাহলে নীলাদ্রি কি শুধু আমার বন্ধু না, আরো বেশি কিছু? আমি কি তাহলে ওকে ভালোবেসে ফেলেছি? ফিরকি, তাহলে কি ও মজা করছিল আমার সাথে? কথাই বলবো না ওর সাথে। বাবা শান্তি। মা,
এই শাশুড়িকে দেখতে গেছিলাম কটা দিন, এই কটা দিনটা না বছরের মতো কাটলো, বিশ্বাস করো। মানে দিন কাটতেই চায় না, কাটতেই চায় না। এই এসে গেছি এখানে, ব্যাস এবার প্রাণ খুলে একটু দম নিতে পারবো বাবা। রে বাবা রে বাবা, আমি তো দম বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম রে। এই সব পরেদের সঙ্গে বাস, আমার আপনজনটা না থাকলে আমি কার সঙ্গে কথা বলবো বল? পেট ফুলে আমার জয় ঠাক। রাত্রিবেলায় পাস করছি, ওপাস করছি, কিছুতেই আর মন শান্তি করতে পারছি না। আর বলো না মা, আমারও পুরো সেম অবস্থা, সেম। তোমার থেকে ফোনে এক একটা করে কথা শুনছি, আর ওদিকে প্রাণটা পুরো হাসপাস করছে, কতক্ষণে কেচ্ছাগুলো নিজের কানে শুনবো। মা, এই কেচ্ছাটা না পুরো একটা মশলার মতো। হ্যাঁ সত্যি, তুই ভাবো না, মানে ভালো মশলা ছাড়া ভালো রান্না হয় বলো? কখনো না, কখনো না, সব বিশ্বাস। তুই এত এত মশলা ঢাল, নুন দিলি না, ব্যাস হয়ে গেল। এই মা, বলছি যে অনেক কিছু মিস করে ফেললাম না? সব বলবো, সব গুছিয়ে রেখেছি, বলবো। এই দক্ষ যোগ্য তো সবে শুরু। রঞ্জিনী দিদি, তোমার চা। ও থ্যাংক ইউ। ইস, ছি, এই মা গো মা, এটা চা নাকি? এটা কি? এটা কি আখের রস? মানে সত্যি এটা মাসের শেষে গুনে গুনে টাকা নেবে, কিন্তু কাজের বেলা দেখো কিচ্ছু করবে না। এদিকে মা, আমার শ্বশুরবাড়ির যে মেয়েটা আছে না, ওই মেয়েটা মানে ভোর 4টে থেকে রাত্রি 10টা অবধি সারাক্ষণ চরকির মতো বনবন 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 করে ঘুরে যাচ্ছে, কিন্তু মুখটা দেখো, সারাক্ষণ মুখে হাসি লেগে আছে। এই মুখটা দেখো, সারাক্ষণ করে বসে আছে। এই জলে ভেজা তুবড়িটা ঠ্যাপ মেরে বসে আছে, না ফাটে না ফোটে। তোর শ্বশুরবাড়ির কথা কি যেন বলছিলি? আমার শ্বশুরবাড়ি না ভীষণ ডিসিপ্লিন মা, জানো তো, এদের মতো না। সেই জন্যই তো শ্বশুর বাড়িতে 4 দিনের বেশি তোমার মন টেকে না। এই এই এই, কি বললে, কি বললে? কই, আমি কিছু বলিনি তো, কি বলবো? এটা ধরো। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন তুমি? হ্যাঁ, এই যাও না, যাও গিয়ে এই চিনির জলটা ফেলে একটু ভালো করে ফ্লেভার টি বানিয়ে আনো আমার জন্য। কোনো কাজের না, সহ্য। বেশি অসহ্য করিস না বাবা, বেশি অসহ্য করিস না। বৌমার পেয়ারের লোক তো, হ্যাঁ দুর্ভাগ্য আমাদের। বৌমার দয়াতেই, ওর কল্যাণেই আমরা বেঁচে আছি। অমন দেবীর মতো বড় বৌমার গাল বন্ধ করে করেই আপনার সারাটা জীবন কেটে গেল কর্তামা। আপনি তো আছেনই, সঙ্গে এসে জুটেছে আবার আপনার মেয়ে। ভগবান, এই সংসারকে তুমি রক্ষা করো ভগবান। এটা একটু দেখো পেপারসগুলো। আর অপোনেন্ট পার্টি থেকে 7 জন বিধায়ক আমাদের পার্টি জয়েন করতে চাইছে। তার মানে এটা আমরা ধরে নিতেই পারি যে নেক্সট ইলেকশনের আগে আমাদের আসন সংখ্যা আরও বাড়বে। রুমা প্লিজ, আগে আলোচনাটা সেরে নি। এমনি নীলাদ্রিকে নিয়ে যা ঝামেলা চলছে তাতে পার্টির কাছে হ্যাম্পার হচ্ছে। ভাস্করদা, এটা নীলাদ্রি রিলেটেড ফোন, আমাকে ধরতেই হবে ফোনটা। 1 মিনিট। হ্যালো, বলো। খবর আছে গো দিদিমণি। কি খবর? যে খবর আপনি শুনতে চান সেই খবরই আপনাকে দেব। ফিরকি সেজে গুজে নীলাদ্রির সাথে দেখা করতে গেছে। কোথায় গেছে? সে কি করে বলবো দিদিমণি? সে জানতে গেলে তো আমার ফলো করতে হবে। ফলো করলে তো ধরা পড়ে যাওয়ার চান্স আছে। তারপর কেটে দিল। ফিরকি আজ আবার নীলাদ্রির সঙ্গে দেখা করতে গেছে। হোয়াট? কিছুতেই নীলাদ্রিকে মেয়েটা থেকে দূরে করতে পারছি না আমি। 12 বছর বাদে ফিরে এলো নীলাদ্রি, তারপরে যেন ওই মেয়েটার প্রতি টান আরও বেড়ে গেল। কারো কারো ক্ষেত্রে এই ডিস্টেন্সই সম্পর্ককে নষ্ট করে ভাস্করদা, আবার কারো কারো ক্ষেত্রে এই ডিস্টেন্সই সম্পর্ককে মজবুত করে। নীলাদ্রির ক্ষেত্রে দ্বিতীয় অপশনটাই হয়েছে। আমারও সব থিওরি শুনতে ভালো লাগছে না রোমা। ওদের কিভাবে আলাদা করা যায় সেটা ভাবো, সেটা বলো। না 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 ভাস্করদা, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, এতে হিতে বিপরীত হবে। আমাদের খুব বুদ্ধি করে
কোনো হটকারিতা না করে এবারে ওদের ভালোবাসাটাকে না ঘৃণায় পরিণত করতে হবে। ওদের এই সম্পর্কের ভিতটাকে আমাদের নষ্ট করে দিতে হবে। এই যে একে অপরের প্রতি ওদের এত বিশ্বাস, সেটাকে আমরা একেবারে গুঁড়িয়ে শেষ করে দেব। ওদের এই স্ট্রং বন্ডিংটা, সেটা আমরা মেরে ফেলবো ভাস্করদা। আর আফটার অল আমরা পলিটিশিয়ান, তাই সঠিক সময়ের অপেক্ষা করা তো আমাদের কাজ, আর সেটাই আমরা করব। আর তারপর চিরকালের মতো নীলাদ্রি আর ফিরকি একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। ফিরকি কোথায় যাচ্ছ? জাহান্নামে। আরে আমি এলাম, তুমি চলে যাচ্ছ। ফিরকি শোনো। ফিরকিকে এতক্ষণ ওয়েট করিয়েছি বলে মনে হয় রেগে গেছে। নীলাদ্রি, এটা কি হচ্ছে? ছাড়ো আঁচলটা। নীলাদ্রি, আঁচলটা ছাড়ো। কি আরাম জানো মা, এই কটা দিন না ও বাড়িতে থেকে আমি একটু আগে দেখছিলাম আমার হাতটা পাটা কি খারাপ হয়ে গেছে। তোর খুব খাটা তো বুঝি? না মানে আমি না ভাবছি মা যে পার্লার থেকে একজনকে ডেকে না একটু ভালো করে পেডিকিওর করে নেব। হ্যাঁ, কি করাবি কি করাবি? পেডিকিওর। সেটা কি রে? তুমি পেডিকিওর কি জানো না? সত্যি তুমি তো ব্যাকডেটেড না। পেডিকিওর মানে হচ্ছে পা পরিষ্কার করা। সে তো সোজা কথা বললেই হয়। সে কি আর আমি জানি না, আমাদের সময় করতো। বাড়িতে এসে ঝামা মানে পায়েতে ঝামা ঘষে দিত আর কি, ঝকঝক করতো পা। এখন আসলে বড় খোকার দৌলতে একটুখানি লক্ষ্মী উন্মনা হয়েছে। এই আমাকে করাবি রে? হ্যাঁ, ওইখান থেকে লোক এনে আমার পাটা একটু পেটিকোট করে দেবে। পেটিকোট না, পেটিকোট না, পেটিকোট, পেডিকিওর। পেডিকিওর বলো, পেডিকিওর, 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 পেডিকিওর। ছেড়ে দাও, আমি বলে দেবো। তুমি করো।
আরে ছোট পিমনি, তুমি এখানে? কি হলো, কিছু চাই? না না, কিছু চাই না, আসলে ঘরে একা ভালো লাগছিল না তাই। বেশ করেছো। এই দেখো না, আমারও তো কেমন একা একা লাগছিল। আমিও ভাবছিলাম কারোর সাথে গল্প করতে পারলে ভালো হয়। যাক, তুমি এসে গেছো, এবার আমরা গল্প করব, খেলা খেলবো, খুব মজা করব। মা, এ পাগলির সাহস তো দেখছি দিন দিন বাড়ছে, যখন তখন ঘর থেকে বেরিয়ে আসে নাকি? আদিক্ষেতা দাদু ভাই আর তোর দাদা দুজনে মিলে যে কি তোল্লাই দিয়েছে কে জানে বাবা। কি আদিক্ষেতা কিসের যে এত আদিক্ষেতা কে জানে। মানে দেখেই মুডটা অফ হয়ে গেল। আমরা লুডো খেলবো? হ্যাঁ, খেলাই যায়। এই তো ঠাম্মি আর বড় পিমনিও তো আছে। কি ঠাম্মি, খেলবে তো? হ্যাঁ, সাপলুডো। হ্যাঁ। আমি খেলবো না। কেন রে? মই বেয়ে উঠতে আমার খুব ভালো লাগে। আরে ছাড়ো তো মা, মানে আমার কি খেতে কোনো কাজ নেই এখন এর সাথে বসে লুডো খেলতে হবে আমায়? আর তোরাও না পারিস, মানে পাগল ছাগল যাকে তাকে খুশি তোয়াজ করে যাচ্ছে। মা, আমার সঙ্গে ঘরে চলো, ইম্পর্টেন্ট কথা আছে, চলো চলো তো। মানে শোনো না, একদিকে ভালো হয়েছে। এই দেখো, আমরা যদি 4 জন মিলে খেলতাম, আমরা তো একটা একটা করে ঘর পেতাম। এখন তো আমরা 2 জন মিলে খেলবো, তার মানে দুজনে 2টো করে ঘর নিয়ে খেলবো। শোনো, যা হয় ভালোর জন্য হয়, বুঝেছো? বেশ, তাহলে আমি নীল সবুজ। ওকে, ডান। নীলাদ্রি খেলবে না আজ? ওকে ডাক না। দাদা তো একটু বেরিয়েছে গো। বেরিয়েছে? কোথায় গেছে? ভালো আন্টির হাতে না জাদু আছে, কি খেতে অসম। তাহলে ভাবো, আজ যদি না আসতে কেমন মিস করে যেতে। আমি তো আসতামই ফিরকি, না এসে যে আমার উপায় নেই। আই হ্যাভ টু। বিশ্বাস করো, আমি একদম অন টাইমে পৌঁছে যেতাম। ঠিক বেরোবো, তার আগে একটা বার্ডেন এসে হাজির হলো, ব্যাস আমার দেরি হয়ে গেল। বার্ডেন? আরে আলিয়া সকাল সকাল হাজির। ও আবদার করছে ওর সঙ্গে নাকি ওই এয়ারপোর্টের সামনে কোন রুফটপ রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে নাকি লাঞ্চ করতে হবে। ও বাপরে বাপ, আমি কত ম্যানেজ দিয়ে এখানে এলাম তুমি জানো? আচ্ছা একটা কথা বলো, তুমি যে এখানে এসে বসে আছো, একবার তো আমাকে কল করবে? আমি তো জানি না। শেষে ভাবলাম করবেই বা কেন, তোমার সাথে দেখা করবার জন্য এইটুখানি রেসপন্সিবিলিটি তো আমার থাকা উচিত, তাই না? তার মানে নীলাদ্রি জানেই না যে আমি ওকে ফোন করেছিলাম আর ওই মেসেজটা? বুঝেছি, এই সবই আলিয়ার কারসাজি। নীলাদ্রিকে কি সবটা বলে দেব? না থাক, কি লাভ অশান্তি বাড়িয়ে। কি হলো ফিরকি, চুপ করে গেলে যে? না এমনি, অন্য একটা কথা ভাবছিলাম। আচ্ছা বলো তো, আজ তুমি কেন দেখা করতে বলেছিলে? কি জরুরি কথা ছিল তোমার? জরুরি কথা? না তো, কোনো জরুরি কথা নেই তো। মানে তাহলে যে তুমি কাল দেখা করতে বললে? ও তো আমি এমনি বললাম, যাতে তুমি এটা ওটা বাহানা দিয়ে কাটিয়ে না দাও। ও, তাহলে এতক্ষণ ধরে তুমি আমাকে বোকা বানাচ্ছিলে। যাও, আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। কেন, তুমি এমনি বললে কি আমি আসতাম না? সে হয়তো আসতে, কিন্তু আমি চান্স নিতে চাইনি। তোমাকে সামনে থেকে দেখতে যে খুব ইচ্ছা করছিল আমার। ও মা, সে তো কালই দেখলে। তাতে কি হয়েছে? ওইটুকু দেখায় আমার মন ভরে না যে?
তোমাকে রোজ প্রতিটা মুহূর্তে সব সময় চোখের সামনে দেখতে ইচ্ছা করে ফিরকি। মনে হয় সব সময় নিজের কাছে আগলে রাখি তোমায়। I think ওই শুধুমাত্র তোর জন্য আমার 5 খোকার ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। এতই যখন ভয় তাহলে এই ব্যবসা এসেছিস কেন? ভুল হয়ে গেছে রুদ্র ভাই, ক্ষমা করে দাও। আমাদের ব্যবসায় ক্ষমা বলে কিছু হয় না, নয় রোকড়া গোনো আর না হলে দানা খাও। এবারের মতন ছেড়ে দাও রুদ্র ভাই, এবারের মতন ছেড়ে দাও। পরের বার আর এরকম মিস্টেক কখনো হবে না, কথা দিচ্ছি। একবার বিশ্বাস করো আমায়। ওই 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে আমার 5 খোকা চাই। যদি আনতে না পারিস তাহলে তোর জীবনে পরের বার বলে কিছু আসবে না, সব কটা দানাই পেটে ঢুকিয়ে দেব। কাকাই